আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব WBSSC 2025 লাইফ সায়েন্সের এক্সপেক্টেড কাট অফ। আমরা কালকে পরীক্ষা দিয়ে এসেছি এবং সেখানে কাট অফ কী যেতে পারে সেটা আমাদের মনের মধ্যে এখন থেকেই টেনশন হওয়া শুরু হয়েছে। অনেকের পরীক্ষা খুবই ভালো হয়েছে, অনেকের কিন্তু মিডিয়াম মতো পরীক্ষা হয়েছে। তো সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। কোশ্চেন কিন্তু মোটামুটি ইজি ছিল, সবাই বলছে বিশাল ইজি বা খুব একদম জলের মতো সহজ। আমার মনে হয় ইজি ছিল, ঠিক কথা, এবং কিছু প্রশ্ন কিন্তু মডারেট টাইপেরও প্রশ্ন ছিল এবং সেই হিসাবে কিন্তু অনেক জায়গায় দেখছি যে 56, 57, 58 পর্যন্ত বলে দিচ্ছে যে কাট অফ ইউআরদের জন্য যেতে পারে। কিন্তু আমার মনে হয় না যে অত বেশি কাট অফ যেতে পারে। আমার যেটা মনে হয় সেটা অবশ্যই আলোচনা করব এবং ক্যালকুলেশন কি বলছে বা কি যেতে পারে এক্সপেক্টেড অবশ্যই আমরা আলোচনা করব। তো প্রথমেই বলি যে ইউআরদের যেটা যেতে পারে, জেনারেল ক্যাটাগরিতে যেটা যেতে পারে সেটা হচ্ছে 45 থেকে 50। তো এটা 50-এর আশেপাশেই যাবে বলে মনে হয়, যে একেবারে 57, 58 চলে যাবে বলে মনে হয় না, যে খুব বড় জোর হলে 51, 52 অবধি যেতে পারে ইউআরদের যে স্কোরটা। ঠিক আছে, সেটা 45 থেকে 50 বিশেষ করে সম্ভাবনা আছে 50 যেতে পারে, কিন্তু খুব বেশি জোর হলে 51, 52, তার বেশি যাবে বলে মনে হয় না। ঠিক আছে, ওবিসি এদেরও 45 থেকে 50 ধরে রাখতে পারেন। ওবিসি বিদের 40 থেকে 45 অবধি যেতে পারে। ঠিক আছে, ইডাব্লিউএসদের 40-এর আশেপাশে যেতে পারে এবং এসসিদের 35 থেকে 40-এর মধ্যে যেতে পারে এবং এসটিদের 30 থেকে 35-এর মধ্যে যেতে পারে। তো এটা ছিল এক্সপেক্টেড কাট অফ। তো এটা কিন্তু যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে। তো আপনাদের কি মনে হচ্ছে মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।